আসলে মানে আমরা মানে আমি নিজেও জানি না আমি যে জন্মগ্রহণ করছি যখন যে সময়ে যে জায়গায় সেইখান থেকে যখন আমার নিজের একটা থিঙ্কিং শুরু হয় মানে আমাদের সবার আমরা যে বাড়িতে জন্মগ্রহণ করি যেইখানে জন্মগ্রহণ করি যেই ফাইন্যান্সিয়াল স্টেটাসে জন্মগ্রহণ করি ওইভাবে না আমাদের একটা থিঙ্কিং শুরু হয়। আমরা হয়তো একটা বুদ্ধিমানের মতন পরিচয় দিয়ে একটু এক্সট্রাপোলেট করি যে আমার জীবনটা তাহলে কোথায় যেতে পারে, আর একটা লিমিটেশন খুঁজে পাই যে মানে তুমি জাস্ট ভাবো, মানে আমি যখন নিজেকে দেখি যে আমি কোথায় যেতে পারি ওটা ডিপেন্ড করছে আমার উপরই, আমি কোথায় যেতে পারি আমার স্বপ্নের উপরই। কেন আমি তাহলে এত ছোট করে স্বপ্ন দেখবো? স্বপ্ন বড় দেখবো, কর্ম করে যাবো, কর্মটাই করে যাবো ভালো। আমার বিশ্বাস স্বামীজি আমাকে ঠিক দেখবেন, এই ভরসাটাই সবসময় আছে। অনেকে তো বলে, অনেক কথা বলে, অনেকে নিচু করানোর চেষ্টা করে, অনেকে অনেক কিছু ভাবে নিজেকে এমন ভাবে দেখাবে যে আমি লুজার, সে অনেক বড়, সে অনেক বুদ্ধিমতা পরিচয় দিচ্ছে, বুদ্ধিমান মানুষ, আমি লুজার। এরকম পরিস্থিতি আসবে, সবকিছু তোমার কাছ থেকে দেখবে মনে হবে তোমার এগেনস্টে যাচ্ছে, তোমার কোনো ভালো খবরই আসছে না, সবকিছুই মানে আমার মনে হয় তখন আমার কপালটাই খারাপ, আমার লাকটাই খারাপ, কোনো কিছু ভালো হচ্ছে না আমার সাথে। যদি এরকম সময় আসে না, তাতে দাঁত রেখে আরো বেশি করে কর্ম করো, আরো বেশি করে কষ্ট করো, চোখ থেকে জল বেরোবে, মন কষ্টে ভেঙে যাবে হয়তো, দাঁত মানে এই দাঁতে না আরো বেশি করে চাপ, আরো শক্ত করো নিজেকে, তখন ওই সময়টা আরো বেশি করে কর্ম করতে হবে বেশি করে। মানে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি সকালে ঘুম থেকে উঠেই, আমি ফ্রেশ হইনি, বিকজ কালকে রাতে কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমার ভেতরে। বাট সারা রাত আমি একটা কথাই নিজেকে বলে আসছি, যেভাবে কর্ম করে আসছি সেটাই করে যাব, সেখানে কোনো কম্প্রোমাইজ করবো না। মানে কালকে কিছু পজিটিভ কিছু ঘটেছে আমার, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড আছি। ঘুম হয়নি রাতে, আমি জাস্ট বারবার ওটাই ক্যালকুলেশন করছিলাম যে আমি কতটা ডিজার্ভ করি, তার জন্য তখন নিজেকে অ্যানালাইজ করছিলাম। মনে হচ্ছিল যে সত্যি কি আমি ডিজার্ভ করি, বাট বারবার এটাই জন্য একটা কনফিডেন্স দিয়েছিলাম, মানে মনের মধ্যে একটা কনফিডেন্স বারবার আসছিল, কর্মটার দিকে আমি ফাঁকি দিচ্ছিলাম, কর্মটা আমি করে যাবো, কর্মই করবো, আর কিছু আমার দেখার দরকার নেই। কে কি বললো, কে কি আমাকে শোনালো, কে কি আমাকে মনে করাচ্ছে, আমার অকাত কি, আমি এগুলো কিচ্ছু কেয়ার করবো না। ভগবান যখন যেই কাজটা দেবে আমাকে করতে, সেই কাজটা সে আমার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, বন্ধু হোক, যেই হোক, যখন আমাকে ভগবান যে কাজটা দেবে, সে যত ছোট হোক বড় হোক, যেই কাজটা দিক না কেন, অনেস্টির সাথে সেই কাজটা, অনেস্টির সাথে, ইরেসপেক্টিভ অফ কি আছে, ওই কাজটা করে বাকি ভগবান দেখে নেবে, আমার আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। বিশ্বাস করো, সত্যি বলছি, মানে এই কর্ম দিয়ে তুমি তোমার বা আমাদের লাইফটাকে আমরা শেপ করতে পারি। যখন ভগবান দেখবে যে না এ ডিজার্ভ করে, তখন দেখবে তোমার হাতের সামনে, দেখবে কোত্থেকে কি চলে আসছে, তুমি নিজে বুঝতে পারবে। এখন যদি আমি ভাবে, আমি নিজে ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবো যে এরপরে আমার কি, আমি জাস্ট করে যাবো, কে কি বললো কিচ্ছু দরকার নেই। হাম্বল, এই জিনিসটা খুব দরকার লাইফে। কালকে আমি একটা বন্ধুর সঙ্গে কথা বললাম, আমার খুব কাছের বন্ধু বলবো না, বাট একসময় আমরা খুব একসাথে কাজ করেছি। তারপরে আমরা মানে বেশি দিন না, ম্যাক্সিমাম 1 বছর একসাথে কাজ করেছিলাম। বাট কালকে যখন শুনলাম যে, আমি ভাবিনি যে এরকম কিছু করতে পারে এই বয়সে এসে,
ও একটা সেকশন ইঞ্জিনিয়ার ছিল রেলওয়েতে। তো কালকে যখন শুনলাম ওর একটা বাচ্চা বড় হয়ে গেছে, 7-8 বছর সম্ভবত, এই বয়সে এসে ও এত কিছুর মধ্যেও ও WBCS ক্র্যাক করলো। যখন আমি ওর সাথে কথা বললাম আমি দেখলাম সেই হাম্বলনেসটা এখনো আছে ওর মধ্যে। খুব ইম্পর্টেন্ট বস, হাম্বলনেস। ভগবান তাকেই দেয় যে ওটার কদর করতে জানে। লয়াল, হাম্বলনেস, অনেস্টি, এগুলো খুব ইম্পর্টেন্ট লাইফে। এগুলো ছাড়া আমার মনে হয় না কারো লাইফ কমপ্লিট হতে পারে। তো এই সব কিছু আমার মনে হয় যদি আমি নিয়ে চলতে পারি সাথে, আর যদি মাথার মধ্যে সবসময় এটা যেরকম করে চালিয়ে এসছি, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, জাস্ট পেশেন্স, ধৈর্য রাখো, ঠিক গাছে সময় দাও, গাছে ফল হবে, জাস্ট সময় দাও। চলো, আমি চাইবো আমার ওই বন্ধুকে তোমাদের সঙ্গে নিয়ে এসে কথা বলাতে, কারণ এত সুন্দর মানসিকতার মানুষ। আমি চাই ওর কথা তোমরাও কিছু শোনো। ও এখনো জয়েন করেনি, করবে, এখনো রেলওয়েতেই আছে, কয়েকদিনের মধ্যে জয়েন করে সেটেল হয়ে যাক, তারপরে আমি ওকে নিয়ে আসবো। ওর মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। চলো, জাস্ট কর্ম করে যাই, এই কথাটা মাথায় রাখো। আর কিচ্ছু নেই পৃথিবীতে, গীতার থেকে শুরু করে সব জায়গায়, মহাভারত, সব জায়গায় একই কথা। স্বামীজির মুখে একই কথা, ঠাকুরের মুখে একই কথা, সবার মুখে একই কথা, কর্মটা করে দাও, দ্যাটস অল। ওকে, চলো তাহলে আমাকে ফ্রেশ হয়ে এখন অফিস যেতে হবে। আবার দেখা হবে ভালো কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।